হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করিয়াছেন, তাহার ইসালে সওয়াবের জন্য কোন সদকা অধিক উত্তম হইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, সর্বোত্তম হইল পানি। ইহা শুনিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার মায়ের সওয়াবের জন্য একটি কুয়া খনন করিলেন। আবু দাউদ, নাসাইতে, মুয়াত্তা মালিকে এবং মিশকাতুল মাসাহিতে বর্ণিত হয়েছে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে সর্বোত্তম সদকার জন্য এর জন্য বলিয়াছেন যে মদিনায় পানির প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। গরম দেশে এমনিও পানির প্রয়োজন বেশি, তেলের সাথে পানির দাম বেশি, সেজন্য রাসূলুল্লাহ এই কথাই বলিয়াছিলেন। যে ব্যক্তি পানির ব্যবস্থা করিয়া যাইবে, উহাতে যে কোনো মানুষ, জিন অথবা পশু পাখি পানি পান করিবে, মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত উহার সওয়াব পাইতে থাকিবে। এখন তো আমরা পানির পাত্র তালা মেরে রাখি, এর মধ্যে দেখেন আমরা কোন পর্যায়ে আছি, আর সাহাবীরা কি আমল করতেন। কিন্তু এখন এক মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিল, আমার মা হঠাৎ ইন্তেকাল করিয়াছে, হঠাৎ ইন্তেকাল না করিলে তিনি কিছু দান খয়রাত করিয়া যাইতেন। আমি যদি তাহার পক্ষ হইতে কিছু সদকা করি, তবে উহা কি তাহার পক্ষ হইতে গণ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, হ্যাঁ, তুমি তাহার পক্ষ হইতে সদকা করিয়া দাও। তাই মৃত ব্যক্তিদের পক্ষেও যদি সদকা করি, তাহলে তার পক্ষে ইহা গণ্য হবে। সদকার অনেক ফজিলত বরকত রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন মানুষ মারা যায়, তখন তাহার যাবতীয় আমলের সওয়াব বন্ধ হইয়া যায়, কিন্তু তিনটি বিষয় এমন রহিয়াছে যাহার সওয়াব মৃত্যুর পরও সে পাইতে থাকে। এক, সদকায়ে জারিয়া; দ্বিতীয়, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হইতে থাকে; তৃতীয়, নেক সন্তান যাহা তাহার জন্য মৃত্যুর পরও দোয়া করিতে থাকে। সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। এই সকল হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত্যুর পর যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে এই তিনটি কাজ আমাদের করতে হবে, তাহলে মৃত্যুর পরও ইহার সওয়াব যাইতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মানুষের মৃত্যুর পর 60 জিনিসের সওয়াব সে পাইতে থাকে। কাহাকে ইলম শিক্ষা দিয়াছে, কোন পানির নালা বা খাল জারি করিয়াছে, কোন পানির কুয়া বানাইয়া দিয়াছে, কোন গাছ লাগাইছে, কোন মসজিদ বানাইছে, উত্তরাধিকার সূত্রে কোরআন শরীফ রাখিয়া গিয়াছে, অথবা এমন সন্তান রাখিয়া গেছে যাহারা তাহার জন্য মাগফিরাতের দোয়া করিতে থাকে। এইরকম ভাবে এক এক হাদিসে এক এক বর্ণনা আছে।